ওয়েলকাম স্টুডেন্টস। আজ টপিক হলো হিট অফ এ রিয়াকশন। কোনো একটা বিক্রিয়ায় যে পরিমাণ তাপ উৎপন্ন হয় বা যে পরিমাণ তাপ শোষণ হয় সেটাকেই আমরা বলবো হিট অফ এ রিয়াকশন, অর্থাৎ বিক্রিয়া তাপ। বিক্রিয়া তাপকে মূলত কি দিয়ে প্রকাশ করে? কিউ দিয়ে। যে কোনো রিয়াকশনে যে তাপ শোষণ হবে বা বর্জন হবে, যে পরিমাণ তাপ শোষণ হবে বা বর্জন হবে, সেই পরিমাণ তাপ সেটাকেই আমরা বলবো হিট অফ এ রিয়াকশন বা বিক্রিয়া তাপ। তবে বিক্রিয়া তাপ মূলত দুই প্রকার, একটা কিউ পি, একটা কিউ ভি। একটা চাপ স্থির রেখে বিক্রিয়া হলে, একটা আয়তন স্থির রেখে যদি বিক্রিয়া হয়, দুই ক্ষেত্রে বিক্রিয়া তাপ কিন্তু আলাদা। একই বিক্রিয়ার ক্ষেত্রে চাপ স্থির রেখে যে তাপের আদান প্রদান গুলো হয় সেটা আমরা আগের দিন দেখিয়েছি কার সঙ্গে সমান হয়? ডেল এইচ এনথালপি পরিবর্তনের সঙ্গে সমান হয়। আর আয়তন স্থির রেখে যে তাপের আদান প্রদান হয় সেটা কার সঙ্গে সমান হয়? না, আন্তঃশক্তি অর্থাৎ ইন্টারনাল এনার্জি পরিবর্তনের সঙ্গে সমান হয়। অর্থাৎ বিক্রিয়া তাপ বলতে মূলত আমরা বোঝাই কিউপি আর কিউভি কে, মানে ডেল এইচ ডেল ইউ কে। চাপ স্থির হলে কিউপি কে বা ডেল এইচ কে বলবো, আয়তন স্থির হলে কিউভি বা ডেল ইউ কে বলবো আমরা বিক্রিয়া তাপ। ওকে, তবে থার্মোডাইনামিক্সে বেশিরভাগ জায়গায়, ম্যাথামেটিক্সে সব ক্ষেত্রে এটার ব্যবহার বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে। তার কারণ কিউ পি মানে চাপ স্থির রেখে, বেশিরভাগ ক্ষেত্রে চাপ স্থির রেখে কোনো প্রক্রিয়া ঘটানো সহজ। প্রাকৃতিকভাবে যেসব পরিবর্তনগুলো ঘটে বেশিরভাগ ক্ষেত্রে স্থির চাপে হয়। স্থির চাপে ল্যাবরেটরিতে রিয়াকশন করানো অনেকটা সহজ। সেই কারণের জন্য বেশিরভাগ রিয়াকশন কিন্তু চাপ স্থিরে সম্পন্ন হয় বলে আমাদের প্রয়োগ, অ্যাপ্লিকেশনটা বেশি ডেল এইচ। ওকে, তো যাই হোক, আমরা এখানটা একটু জেনে নেব যে ডেল এইচ আর ডেল ইউর মধ্যে কি রিলেশন। ডেল এইচ আর ডেল ইউর মধ্যে মেনলি যে রিলেশন সেটা হচ্ছে ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এন আর টি। এটা হচ্ছে রিলেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, যেটা এক্সামে খুব দেয়। রিলেশনটা লেখো এটা। এখানটায় টি হচ্ছে টেম্পারেচার, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, ডেল এন হচ্ছে মোল সংখ্যার পরিবর্তন। ডেল এন তোমরা কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ভালো অনেকটা শিখে গেছো, জানো এই সম্পর্কে। ধরো একটা রিয়াকশন দিচ্ছি তোমার, COG প্লাস হাফ O2 G CO2, এই একটা রিয়াকশন। এই রিয়াকশনে ডেল এন কত? বিক্রিয়াজাত পদার্থের মোল নাম্বার 1 মাইনাস টোটাল বিক্রিয়ক গুলো, এর আগে 1 আছে, 1 প্লাস এর আগে হাফ আছে, হাফ। ক্যালকুলেশন করলে কত হবে? মাইনাস হাফ। এই ডেল এনটা হচ্ছে মাইনাস হাফ। দেখো এই রিলেশনে বুঝতে পারছো তুমি, ডেল ইউর সঙ্গে ডেল এন আর টি প্লাস হয়ে আছে। ডেল এন যদি পজিটিভ হয় তার মানে কি ডেল ইউর সঙ্গে এটা যোগ করলে ডেল এইচ পাচ্ছ, তখন কিন্তু ডেল এইচ ডেল ইউর থেকে বড় হবে। কখন ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ইউ? ডেল এইচ কখন ডেল ইউর থেকে বড় হবে? যখন এটা পজিটিভ হবে, মানে ডেল এন পজিটিভ যদি হয়, মানে ডেল এন গ্রেটার দ্যান 0, তাই না? কখন ডেল এইচ ডেল ইউর থেকে ছোট হয়ে যাবে, মানে এটা ছোট হয়ে যাবে, এটা বড় হয়ে যাবে। কখন এটা যদি নেগেটিভ হয়ে যায়, এখানটা দেখো না, ডেল এন নেগেটিভ হয়ে গেলে এটা মাইনাস হয়ে যাচ্ছে, কারণ কি ডেল ইউ থেকে এটা মাইনাস করলে ডেল এইচ পাচ্ছে, তাহলে ডেল এইচটা ডেল ইউ থেকে কম না, ডেল এইচ লেস দ্যান ডেল ইউ। কখন হচ্ছে না, ডেল এন লেস দ্যান 0। আর যদি ডেল এনটা 0 হয়ে যায়, ধরো এটা 0 হয়ে গেল, তাহলে 0 হয়ে গেলে এটা টোটালটা 0 হয়ে গেলে কি হবে? ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ হয়ে যাবে। এবার রিয়াকশন থেকে বুঝতে হবে, যেমন এই রিয়াকশনটা দিলে ডেল এন কি আসছে? মাইনাস হাফ, মানে নেগেটিভ। ডেল এন নেগেটিভ হলে কি হবে? তার মানে এই রিয়াকশনের জন্য ডেল এইচ লেস দ্যান ডেল ইউ। ওকে, এটা ডেল এইচ ডেল ইউর মধ্যে সম্পর্ক এই রিয়াকশনের জন্য। অন্য রিয়াকশন অন্য কিছু হবে, তো এখানে ডেল এইচ বড় হতে পারে। অবশ্য সম্পর্ক দিলে তুমি শুধু গ্রেটার দ্যান লেস দ্যান লিখে দিয়ে চলে আসবে না, এই সমীকরণে পুট করে দেখিও দেবে কিরকম। ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এন এর মানটা কত হয়েছে? মাইনাস হাফ, মানে 0.5 মাইনাস 0.5 আর টি। এই সম্পর্কটা দেখিয়ে বলে দেবে ডেল এইচ লেস দ্যান ডেল।
ঠিক অন্য আর একটা রিয়াকশন দেখাচ্ছি। CS plus O2 equal to CO2. del n 1 minus এর আগে 1 বাট 0। কেন 0? কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে ভালো করে বোঝানো আছে, যারা ব্যাকেটে এস বা এল থাকে, বিশুদ্ধ কঠিন বা তরল, তাদের ক্ষেত্রে মোল নাম্বার কিন্তু কাউন্ট করা হয় না। এখানে সলিড থাকার জন্য এটা 0 ধরা হয়েছে, মানে এখানে ডেল এনটার মান কত? 0। ডেল এন 0 মানে এখানে রিলেশন কি? ডেল এইচ ইকুয়াল টু ডেল। তাই ডেল এইচ ডেল ইউ কত রিলেশন হতে পারে? মোল নাম্বারের উপর ডিপেন্ড করে রিলেশন। ওকে, আচ্ছা, এবারে বিষয় হলো যে কোনো একটা ডেল এইচ সমান ডেল ইউ প্লাস ডেল এন আর টি, এই সমীকরণ ব্যবহার করে কিন্তু ম্যাথামেটিক্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ইজি ম্যাথামেটিক্স। ধরো এই রিয়াকশনটার ক্ষেত্রেই বলছি, N2 ব্র্যাকেটে G প্লাস 3H2 ব্র্যাকেটে G 2NH3 ব্র্যাকেটে G। এই বিক্রিয়াটা দিয়ে বলে দিয়েছে যে এনথালপি পরিবর্তন -208 কিলোজুল পার মোল, টেম্পারেচার 25 ডিগ্রি বলে দিয়েছে। বলছে ডেল ইউটা কত, বসাও। ডেল এইচ এর মানটা এটা, এনথালপি পরিবর্তন -208 ইন্টু 1000 কেন? কিলোজুলটাকে জুলে নিয়ে ট্রান্সফার করলাম। ডেল ইউ প্লাস ডেল এনটা কত? 2 মাইনাস 3 প্লাস 1 কত? -2। তাহলে -2। আর এর মান এসআই তে করছে, যেহেতু জুলে করছো, জুলে আর এর মান হচ্ছে 8.314। টেম্পারেচার 25 এর সঙ্গে কেলভিনে করো, 298 যোগ করো, করে সেই মানটা বসাও। 25 প্লাস 298, এখান থেকে ক্যালকুলেশন করে ডেল ইউর মান যেটা আছে সেটা অ্যান্সার নেবে। এইভাবে ম্যাথামেটিক্স আসতে পারে। ওকে, এখান থেকে এরকম ছোট ম্যাথ দিতে পারে, ডেল এইচ আর ডেল ইউ রিলেশন। আচ্ছা, কিন্তু ব্যবহার কোনটা বেশি? ডেল এইচ এর বেশি, কিউপি আছে। হ্যাঁ, এবারে এই যে রিলেশনটা তোমাকে দেখালাম, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এন আর, এটাও খুব ইম্পর্টেন্ট, অনেকবার ফাইনাল এক্সামে এসেছে। প্রতিষ্ঠা করো সম্পর্কটা, ডেল এইচ আর ডেল ইউর মধ্যে সম্পর্কটা প্রতিষ্ঠা করো, মানে এটা প্রতিষ্ঠা করে দেখাতে হবে। দেখো, একটা ধরো গ্যাসীয় একটা রিয়াকশন আছে, সেই রিয়াকশনটা একদম স্থির চাপ মানে প্রেসার কনস্ট্যান্ট আর স্থির উষ্ণতা টি কনস্ট্যান্ট, এই কন্ডিশনে করা হচ্ছে। প্রেসার আর টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে কোনো একটা রিয়াকশন হচ্ছে, গ্যাসিয়াস রিয়াকশন, সবাই গ্যাসীয় মলিকিউলস হয়েছে। আমরা জানি আগের দিনের ক্লাস অনুযায়ী এইচ ইকুয়াল টু ইউ প্লাস পিভি, ডেল করো ডেরিভেটিভ, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল ভি, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি প্লাস ভি ডেল ভি। এটা হলো পি কনস্ট্যান্ট মানে ডেল ভি 0, ডেল ভি যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। নেক্সট, এবার একটা বিষয় দেখো, আমরা বলেছি যেটা কিউ পি মানে ডেল এইচ আর কিউ ভি মানে ডেল ইউ। এখন আমরা এটা করলাম, করার পরে কি হচ্ছে না, কিউ পি মাইনাস কিউ ভি একটা মান বের করব, এটা করে রেখে দিলাম। এবার কিউ পি মাইনাস কিউ ভির মান বের করব। কিউ পি মানে কি? ডেল এইচ। কিউ ভি মানে ডেল ইউ। ডেল এইচ মানে এই জিনিসটা, এটা এখানে। তবে একটা কথা, এই ডেল ইউ মানে কিন্তু ভি কনস্ট্যান্ট, আর এখানটা যে ডেল ইউ করেছো এটা দেখো পিটা কনস্ট্যান্ট করে করেছো, মানে এই ডেল ইউ কিন্তু সেম নয়। যেহেতু এই প্রক্রিয়াটা স্থির চাপে করেছো, এই জন্য এই ডেল ইউটা না সাফিক্সে পি ধরো, প্রেসার কনস্ট্যান্ট। সেই কারণে তুমি যখন এই ডেল এইচ এর জায়গাটা বসাবে, এই ডেল এইচ এর জায়গা বসাবে যেটা ডেল ইউ সাফিক্সে পি প্লাস ই ডেল ভি,
মাইনাস এই ডেলিউটাতে এইটা, এটা যেমন ছিল। মানে বোঝাতে চাইছি এই ডেলিউ সমান নয়, অর্থাৎ কাটবে না, কিন্তু কেটে দেবো। কেন না, যতই পি কনস্ট্যান্ট এটা ভি কনস্ট্যান্ট হোক না কেন, দুটি তো ডেলিউ সেম না হলে প্রায় সেম হবে ভ্যালুটা। সেই কারণের জন্য আমরা কিন্তু অতটা সূক্ষ্ম হিসাব করবো না, দুটো ডেলিউ কেটে দেবো। মানে সেখান থেকে কি আসবে, কিউপি মাইনাস কিউভি ইকুয়াল টু পি ডেল ভি হলো। তাহলে কি এলো, কিউপি ইকুয়াল টু কিউভি প্লাস পি ডেল ভি। কিউপি মানে কি, ডেল এইচ, তাহলে ডেল এইচ ইকুয়াল টু কিউভি মানে ডেল ইউ প্লাস পি ডেল ভি, এই রিলেশনটা এলো। এবার টোটাল গ্যাসীয় বিক্রিয়ক অণুগুলোর মোল সংখ্যা এবং আয়তন যদি আমরা ধরে নিই N1 আর V1, আর টোটাল বিক্রিয়াজাত পদার্থগুলির মোল সংখ্যা আর আয়তনটা আমরা যদি ধরে নিই N2 আর V2, আর সবাই যদি আদর্শ গ্যাস ধরে নিই, তাহলে আমরা বিক্রিয়কগুলোর জন্য সমীকরণ ইউজ করতে পারি PV1 ইকুয়াল টু N1RT, আর বিক্রিয়া জাতগুলোর জন্য সমীকরণ ইউজ করতে পারি PV2 ইকুয়াল টু N2RT। এবার দুটো এই সমীকরণ আর এই সমীকরণ দুটোকে বিয়োগ করো, মাইনাস করো, 2 - 1, এটা মাইনাস এটা করলে কি আসবে বলো, PV2 - V1 ইকুয়াল টু এটা মাইনাস এটা করলে N2 - N1RT। দেখো সমীকরণটা এলো। PV2 - V1 মানে কি, ডেল ভি ইকুয়াল টু N2 - N1 মানে কি, ডেল এন RT। দেখো P ডেল ভি ইকুয়াল টু ডেল এন RT। আর আমার লাস্ট বেরিয়েছিল কি সমীকরণ, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস পি ডেল ভি। এই পি ডেল ভির জায়গায় আমি ডেল এন RT বসিয়ে দেবো, তাহলে কি এসে গেল, ডেল এইচ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল এন RT। দেখো সমীকরণটা প্রতিষ্ঠা হয়ে গেল। ওকে, তো এইভাবে সমীকরণটা প্রতিষ্ঠা করা হয়, যেটা ডেল এইচ আর ডেল ইউ রিলেশন প্রতিষ্ঠাও খুব ইম্পর্টেন্ট, এবং ডেল এইচ ডেল ইউর মধ্যে সম্পর্কটাও খুব ইম্পর্টেন্ট। কখন ডেল এইচ গ্রেটার দ্যান ডেল ইউ, কখন ডেল এইচ লেস দ্যান ডেল ইউ আসে। ম্যাথামেটিক্স দেয়, ডেল এইচ বলে দেয় ডেল ইউ বের করতে দেয়, ডেল ইউ বলে দেয় ডেল এইচ বের করতে দেয়, এই ম্যাথামেটিক্স গুলো লাগে। এবার যেহেতু আমরা দেখলাম ডেল এইচ আর ডেল ইউর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, কার্যক্ষেত্রে কোনটা সাধারণত ব্যবহার হয়, ডেল এইচটা। তাই নতুন আমরা একটা টপিক করলাম কি না, রিঅ্যাকশন এনথালপি। রিঅ্যাকশন এনথালপি মিন্স ডেল এইচ কেই বোঝানো হয়। হিট অফ রিঅ্যাকশন মানে ডেল এইচ হতে পারে, ডেল ইউ হতে পারে। আর রিঅ্যাকশন এনথালপি মানে শুধুমাত্র ডেল এইচ কে বোঝায়। ওকে, এবারে কিছু ডেফিনেশন আছে। রিঅ্যাকশন এনথালপি কি, একই ব্যাপার। এখানে কি বলেছিলাম, কোন একটা রিঅ্যাকশনে যে তাপের আদান প্রদান, এখানে যেন ডেল ইউ হতে পারে, ডেল এইচ হতে পারে, এটা ট্রু ডেল এইচ। একটা কথা তবে এখানে খেয়াল রাখবে, যদিও আমি থার্মোডাইনামিক্সের ফার্স্ট ক্লাসই বলে নেওয়া হয়ে গেছে, কি যদি এক্সোথার্মিক অর্থাৎ তাপদায়ী প্রক্রিয়া হয়, তাপদায়ী বা তাপমোচী প্রক্রিয়া হলে তখন ডেল এইচটা নেগেটিভ, ডেল ইউ তাই একই ব্যাপার, আমি ডেল এইচ দিয়ে বলছি যেহেতু এটা ডেল এইচ, ডেল এইচটা নেগেটিভ। আর তাপ শোষী প্রক্রিয়া হলে ডেল এইচটা পজিটিভ। ডেল এইচ নেগেটিভ মানে এনথালপির পরিবর্তন নেগেটিভ, মানে এনথালপি কমে যাবে। ডেল এইচ পজিটিভ মানে এনথালপি বৃদ্ধি পাবে। কেন, তাপমোচীর ক্ষেত্রে এনথালপি কমে যাচ্ছে আর তাপশোষীর ক্ষেত্রে এনথালপি বেড়ে যাচ্ছে কেন, আগেও বলা আছে, আমি রিপিট করছি। একটা সহজ রিঅ্যাকশন দেখাচ্ছি, বরফ থেকে জল হচ্ছে। বরফ থেকে জল হলে কি হয়, বরফ তাপ শোষণ করে না, বরফ তাপ ছেড়ে দেয়। নিশ্চয়ই বরফের থেকে জল হলে বরফ তাপ শোষণ করে, ঠিক। শক্তি নিত্যতা সূত্র অনুযায়ী এদিকে যা এনার্জি হবে এদিকেও সেম এনার্জি হবে। এর যদি এনথালপি H1টা 50 হয়, এর যদি 20 হয়, এর কত হবে 70। আচ্ছা, বরফের এনথালপি 50 আর জলের এনথালপি 70, কেন বাড়লো, এনথালপি বাড়লো কেন? এই তো তাপ শোষণ করেছে কতটা, 20 তাপ শোষণ করেছে বলে এনথালপি বেড়ে গেছে। মানে এনথালপির পরিবর্তন ডেল এইচ সমান কি,
H2 মাইনাস H1 তো H2 কত 70 মাইনাস H1 কত 50 মানে কত হলো প্লাস 20 দেখো ডেল H প্লাস 20 ডেল H পজিটিভ মানে এনথালপি বৃদ্ধি পেয়েছে এই জন্য 50 থেকে 70 বৃদ্ধি পেয়েছে তো ডেল H পজিটিভ হয়েছে মানে কি প্রক্রিয়া তাপ শোষী না তাপমোচী প্রক্রিয়া ডেল H পজিটিভ মানে তাপ শোষী ওই জন্যই তাপ শোষণ করছে এবার ভালো করে দেখো এখানে 20 পরিমাণ তাপ কি হয়েছিল শোষণ করেছিল ডেল H এর মান দেখো 20 হয়েছে অবশ্য পজিটিভ ভ্যালু রিঅ্যাকশনটাকে উল্টে দাও জল থেকে বরফ জলের এনথালপি যদি 70 হয় বরফের এনার্জি কত 50 তখন ডেল H কত হবে তখন 50 মাইনাস 70 তখন কত হবে -20 তখন ডেল H এর মান কত -20